রাধে রাধে। সুন্দর সকালের সুন্দর শুভেচ্ছা রইল আমার সব মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে। পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত রইল। আমি আসামের হুজাই থেকে একটা ছোট্ট গ্রামের গ্রাম্য গৃহবধূ। তো আজকে সকাল 8:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। এই যে দেখো না, ফুল গাছগুলো যে আমি লাগিয়েছিলাম, দেখো কি সুন্দর ফুল ফুটেছে, ঠিক না? কি ভালো লাগছে জানো তো দেখে। আর এইবার আমার অবশ্য গাছগুলা লাগাতে না অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তাই দেরি করে আর কি ফুলগুলো ফুটলো। যদি একটু জলদি লাগাতাম তাহলে আরো অনেক আগের থেকেই ফুটতো। তো যাই হোক, সকালের বাসি কাজকর্ম সমস্ত কিছুই শেষ। তো তোমাদের দাদা ভাই আজকে বাজার করে দিয়ে গেল যাওয়ার সময় কাজে। কয়েকদিন ধরে একটু ঘোরাঘুরিতেই ব্যস্ত। ওই যে কাকাদের বাড়িতে ছিলাম, তারপরে আবারও পিকনিকে চলে গেলাম। তো ঘরে তেমন কিছু সবজি ছিল না। তো তোমাদের দাদা ভাইকে আমি সকালেই বলেছিলাম যদি সময় পাও একটু সবজি বাজার আর একটু মাছ নিয়ে এসো। তো ওই আর কি তোমাদের দাদা ভাই কাজে যাওয়ার সময় এই মাত্রই আর কি দিয়ে গেল সবজিগুলো। আবার এদিকে ঘরে চাউলও ছিল না, চাউলটাও দিয়ে গেল। তো দেখো মাছ কি কি নিয়ে এসেছে। তো দেখো এখানে সবজি বাজার কি কি আছে। টমেটো আছে, বাঁধাকপি আছে, মটরশুঁটি আছে, বেগুন আছে আর কুয়াশ, আর সঙ্গে পেঁয়াজ, আদা, রসুন এগুলাও নিয়ে আসলো। এই যে দেখো মাছ কি কি এনেছে। এখানে পাবদা মাছ আছে। পাবদা মাছ বলতে গেলে আমাদের ঘরে পাবদা মাছটা কিন্তু সব সময় থাকে। কেন বলতো, ওই যে ডুগু শোনায় অন্য কোনো মাছই খায় না। সে না কাটাকে ভীষণ ভয় পায়, মানে কাটার ভয়ে মাছই খেতে চায় না, আবার নিরামিষ ভাতও খেতে পারে না। তো ওই আর কি ডুগু শোনার জন্য পাবদা মাছ আনা। কারণ পাবদা মাছে তো কাটা থাকেই না, ওই একটাই কাটা থাকে। তো ওই যে আর কি ডুগু শোনার জন্য এই পাবদা মাছ। আর আমি বলেছিলাম যে বাটা মাছ খাবো, অনেকদিন হয়েছে বাটা মাছ খাওয়া হয় না, ভীষণ ইচ্ছে করছে। তো দেখো নিজের জন্য কিছু আনলো না, ছেলের জন্য, নিজের বউয়ের জন্য কিন্তু মাছ নিয়ে আসলো। বললো তোমরা যেমন ভালোবাসো তেমন রান্না করো, আমিও সেটা খেয়ে নেব। দেখো মাছগুলো কুটকুট করে আমি কেটে নিচ্ছি। এই পাবদা মাছগুলো কাটতে কিন্তু একটু সময় লাগে না, কিন্তু বাটা মাছ কাটতে অনেকটাই সময় লাগে, ঠিক না? আমি কি এমনি কাটি বলো তো, সেই জলের মধ্যে মাছের চুকলাগুলো আগে ভালো মতো চামিচ দিয়ে উঠিয়ে নিই, তারপরে দাও দিয়ে কেটে নিই, তাহলে যেন আমার জলদি হয়। তো দেখো আমার মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু মাথা একটাও রাখিনি পাবদা মাছের, না হলে ডুগু শোনা পাতেই নেবে না। মানে ও কাটা দেখতেই পারে না, কাটা দেখলেই বলবে আমার গলাতে কাটা লেগে যাবে। মানে একবার একটা ঘটনা হয়েছিল, একবার শুটকি তরকারি বানিয়েছিলাম। তো ও ভীষণ ভালোবাসতো মানে শুটকি। তো শুটকি তরকারি বানানোর পরে না ওর গলায় একটা কাটা লেগে পড়েছিল, মানে ভীষণ খারাপ ভাবে। ওই কাটাটা নিয়ে ওকে 2-3 দিন ভুগতে হয়েছিল। তো ওই যে একটা ভয় ঢুকেছে ওর ভিতরে, আর তারপর থেকে ও শুটকি তো দূরের কথা, অন্য কোনো মাছই খায় না। যদিও খায় না, আমি মানে ওকে অনেক জোর করে যদি খাওয়াই, ধমকি টমকি দিয়ে, তাহলে খায়। মানে একটা ভয় যে ভিতরে ঢুকে গেল, তারপর থেকে মানে ও আর মাছ দেখতেই পারে না, মানে কাটা থাকলে ও খাবেই না। তো আমি যে কোনো মাছই হোক না কেন ওকে ভালো মতো বেছে দিই যাতে কাটা না লাগে, আর এটাই হলো কথাটা। তো যাই হোক, দেখো ওই যে আমার বাটা মাছগুলো ভাজা হয়ে গেছে। তো আমার জন্য আর তোমাদের দাদা ভাইয়ের জন্য মানে বাটা মাছটা রান্না করব, আর ডুগু শোনার জন্য পাবদা মাছটা রান্না করব। আর এদিকে কিন্তু ভাতের হাঁড়িতে চাউলও মোটামুটি ফুটে গেছে, এখন নামিয়ে নেব। মানে তোমাদের দাদা ভাইও হয়তো আজকে অনেক জলদি চলে আসবে, না হলে আমি বেশিরভাগ প্রেসার কুকারই ভাতটা বানাই, কারণ 1 ডিব্বা চাউল বানালে হয়ে যায়। তো যেহেতু তোমাদের দাদা ভাই আসবে তার জন্য আর কি আজকে হাঁড়িতে বসালাম। এইদিকে দেখো আমার কিন্তু রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো বাটা মাছটা আলু কুচি কুচি করে পলে একটা তরকারি বানিয়েছি, টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে। আর এদিকে শাক বানিয়েছি ছোট ছোট মাছ টুকরা করে, ঠিক আছে। আর এদিকে ওই যে ডুগু শোনার জন্য একটু কাজু বাদাম পেঁয়াজ দিয়ে একটা কালিয়া করেছি, কালিজিরা সম্বাস দিয়ে। বাস হয়ে গেল দুপুরে রান্না বাড়া। তো এখন স্নান টান করে ঠাকুর দেওয়া শেষ। মানে মনটা একটু খারাপ, সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি, এখন শেয়ার করছি। তো রাত্রেবেলা কি হয়েছে, টিভি দেখতেছিলাম আর কি, হঠাৎ করে টিভিটা না বন্ধ হয়ে গেল। তো অনেক কিছুই খুঁচাখুচি করলো তোমাদের দাদাভাই, কিন্তু টিভিটা আর চললো না।
তো মেকানিককে ডাকলো, মেকানিক এসে বলল টিভিটা নাকি নষ্ট হয়ে গেছে। তাও বলেছে নিয়ে দেখবো, যদি ঠিক হয় ঠিক করে দেব, না হলে আর নতুন টিভি নিয়ে নিতে হবে তোমাদেরকে। আমি না এক এক সময় ভাবি সত্যি এমনিতে তো কপাল খারাপই, যাদের মনে হয় কপালটা বেশি খারাপ তাদের মনে হয় জিনিসও অনেক বেশি খারাপ হয়, জানো তো। এখন টিভিওটাও নষ্ট হয়ে গেছে, হঠাৎ করে টিভিও তো নিতে পারবো না। তো এখন ঠাকুর ভরসা, দেখা যাক টিভিটা যদি মেকানিকে ঠিক করতে পারে তাহলে তো বেশ ভালোই হবে, না হলে চট করে টিভি আর কোথা থেকে কিনবো, ঠিক না। আর টিভি তো নষ্ট হয়েছে সেটাও ঠিক আছে, এদিকে কিন্তু আমাদের ইনভার্টারটাও নষ্ট হয়ে গেছে, জানো তো। ইনভার্টারটা নষ্ট হয়েছে বলতে গেলে মেকানিকেই দেখে বলল, কারণ মেকানিককে ডেকে আনা হয়েছিল, ইনভার্টারটাও দেখবে টিভিটাও দেখবে। তো ইনভার্টারটা নষ্ট হয়ে গেছে কিভাবে বুঝলাম, মানে আজকে বেশ 10 দিন ধরে দেখা যাচ্ছে ইনভার্টার যদি সারাদিন ফুল চার্জও হয় না, লাইন গেলে পরে 1 ঘন্টা চলে, তারপরে মানে রেড লাইট জ্বলে যায় আর কি। তারপরে মেকানিকে তো দেখে বলল যে ইনভার্টারটা তো পুরোই নষ্ট হয়ে গেছে, এটা ঠিক করা যাবেই না, এখন নতুন একটা ইনভার্টার নিতে হবে। মানে না, হঠাৎ করে এরকম দুইটা মানে জিনিস নষ্ট হয়ে যাওয়ার পর না, মানে তোমরাই নিজেরাই ভাবো মনটা কেমন খারাপ লাগে। এই জিনিসগুলো অনেক কষ্ট করে করেছি, আর এখন তো আর চট করে এই জিনিসগুলো করতে পারবো না গো। মানে অনেকটা চিন্তায় পড়ে গেলাম, জানো তো। এখন ইনভার্টারটা নষ্ট হয়ে গেলে এটা তো আর কেনার মতো নেই সামর্থ্য। আর টিভিটার কথা ওখানেও বলতে পারি না, কি জানি মেকানিকে কি বলে, যদি ঠিক হয় তো ঠিক করে দেবে, না হলে তো একটা টিভি যেমনি করেই হোক নিতেই হবে, কারণ ডুগ্গুসোনা একটু টিভি দেখে, কার্টুন দেখে 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 একটু ভাত খায়, আর আমিও একটু দেখি। আর টিভিটা ঘরে না থাকলে কি ভালো লাগে বলো তো। তো এখন যেহেতু ঠান্ডা এমনিতে তো চলে যাবে, কিন্তু গরম দিনে তো গরমের জন্য এমনিতেই ঘরে থাকতে পারি না। ইনভার্টারটাও যদি নষ্ট হয়েই গেছে, তো ইনভার্টারের যে কি ব্যবস্থা করা হবে কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারলে তো, তার জন্যই বললাম, মানে যাদের কপাল খারাপ তাদের হয়তো জিনিসটাও বেশি খারাপ হয়, ঠিক না। তো যাই হোক, কিছু করার উপায় নেই। এখন সন্ধ্যা, তো তোমাদের দাদাভাই বললাম না আজকে বিকেলবেলা অনেক জলদি চলে আসলো, এসে খাওয়া দাওয়া করলো, রেস্ট করলো। আর এইবার যেহেতু সংক্রান্তিতে ঘরে কোনো পিঠা পায়েস বানানো হয়নি, তো তোমাদের দাদাভাই ডুগ্গুসোনার আবদার ছিল যে পুলি পিঠা বানাবো, মানে বানানোর জন্য আর কি। তো ওই আর কি তোমাদের দাদাও আমার সঙ্গে একটু হেল্প করে দিচ্ছে। ওই যে দেখো ওইখানে নারকেল মজাচ্ছে, আর এদিকে ক্ষীর বানাচ্ছে তোমাদের দাদা ভাইয়ে, মানে পাটিসাপটা খাবে ক্ষীর দিয়ে, আর পুলি পিঠা খাবে নারকেল দিয়েও আবার ক্ষীর দিয়েও। তো ভাবলাম যে না বানিয়ে নিই, এমনিতে তো এবার পিঠা পায়েস কিছুই বানানো হয়নি। তো দেখো এদিকে ক্ষীর বানানো হচ্ছে, আর এদিকে ওই যে নারকেলটা মানে চিনি দিয়ে মজানো হচ্ছে। তো তোমাদের দাদাভাই এই দুইটা করে দিল, আর এখন আর কি আমি আটাটা মেখে নিচ্ছি, কারণ ওরা পুলি পিঠা খেতেই ভালোবাসে। আর এটাও শুধু আটা দিয়ে, অন্য কিছু দিয়ে বানালে যেমন অনেক কিছু দিয়ে বানানো যায়, ঠিক না, চিড়া আছে, সুজি আছে, কিন্তু ওই সব দিয়ে বানালে পুলি পিঠা খাবে না, ওই আটা দিয়ে বানালেই খাবে। তো দেখো আমি কিন্তু বেশ কয়েক রকমের এই পুলি পিঠা বানিয়েছি। ওই যে সবজি দিয়ে, মানে বাঁধাকপি গাজর দিয়ে একটা সবজি করেছি, সেটা দিয়েও পুলি পিঠা বানিয়েছি, আবার নারকেল দিয়েও বানিয়েছি, আবার ক্ষীর দিয়েও বানিয়েছি, 3 রকমের পুলি পিঠা বানিয়েছি। আর এই যে দেখো আমি কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নিয়েছি, কারণ একা হাতে না অনেকটাই সময় লাগে। তো শর্টকাটের জন্য আর কি আমি মানে ইউটিউবেই দেখিয়েছিলাম এরকম করে করলে আর কি ডিজাইনগুলো খুব সুন্দর হয়। তো ওই যে দেখো আমি এইভাবেই ডিজাইনগুলো করে নিচ্ছি। তো যাই হোক, তোমাদের দাদাভাইও ভীষণ খুশি, যেহেতু পুলি পিঠা বানানো হচ্ছে তার জন্যই দেখো আমাকে সুন্দর করে ভিডিও করে দিচ্ছে। তো এই যে দেখো এগুলা হলো সমস্ত কয়টা পুলি নারকেলের, আর এইদিকে করেছি এক সাইডে আছে ক্ষীরের আর এক সাইডে আছে সবজির, মানে 3 রকমের পুলি পিঠার। আজকে আর পাটিসাপটাটা বানাবো না, পাটিসাপটাটা না হয় কালকে দেখা যাক বানানো যাবে, যেহেতু মাত্র গুলেছি একটু টাইম তো থাকতেই হবে, ঠিক না। তো বন্ধুরা আজকের এই ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।
তো চলো বন্ধুরা, আজকের মতো তোমাদের সবাইকে রাধে রাধে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। তো চলো, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। আর এই দিকে দেখো, গরম গরম পুলি নামিয়ে নিলাম, এখন খেয়ে নেব সবাই মিলে।